জন্মদিন, আমাদের কিছু খাওয়া। খাওয়াতে তো ইচ্ছা হচ্ছে, কিন্তু টাকার যে বড় ভাব। তোর অভাব লেগেই থাকে। বাবা, তুই মনে হচ্ছে বিশাল বড় লোক। কেন আমাকে দেখে তোর গরিব মনে হয়? ঠিক আছে, তুই জন্মদিন কবে তাই বল। কেন? সেদিন দেখবো তুই কি খাওয়াচ্ছিস। এই তো সামনে মঙ্গলবারে আমার জন্মদিন। তাহলে সামনে মঙ্গলবারে পার্টি ফাইনাল। কি হলো, চিন্তায় পড়ে গেলে যে? না না, আসলে আমি ভাবছিলাম তোদেরকে কি খাওয়ানো যায়। ওই একটা করে ঘুগনি খাওয়াস তাহলেই হবে। ঘুগনি? কেন রে, তুই আবার রেস্টুরেন্টে নিয়ে যাবি নাকি? অবশ্যই, আমার জন্মদিন বলে কথা, তোদেরকে রেস্টুরেন্টেই খাওয়াবো। ভালো করে ভেবে বলছিস তো? এতে আবার ভাবার কি আছে? ইয়েস, তাহলে আমরা সামনে মঙ্গলবারে রেস্টুরেন্টেই খাচ্ছি। কি খাওয়াবি? তোরা যা খেতে চাইবি তাই খাওয়াবো। ঠিক আছে, সেটা না হয় রেস্টুরেন্টে গিয়ে সিলেক্ট করবো। সঙ্গে কিন্তু কেক চাই। আরে আমার জন্মদিন আর কেক থাকবে না তাই হয়? ঠিক আছে, চল টিউশনের আবার লেট হয়ে যাচ্ছে। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়া, বাড়িতে পা দাঁড়ায় না নাকি? এই বাড়িতে থাকতে আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? কি সুন্দর মার্বেল বসানো রঙিন বাড়ি হবে তা না? শুন, তোর ওই বড় লোকে চল ছট। বাপে ভাটায় লিভার খেতে সংসার চালায়, তার মেয়েরা তো বড় লোকে চাল সাজে না। মাঝে মাঝে আমার এত বিরক্ত লাগে, মনে হয় বাড়ি থেকেই চলে যায়। একদম ফালতু কথা বলবি না, মেরে টাং ভেঙে দেবো। খবরদার আমার মেয়ের গায়ে হাত দেবো না। কি হয়েছে মা, আমাকে বল। তোমাকে বলি লাভ নাই। দেখো কেমন বাপের মুখের উপর কথা। ঠিক আছে, ওকে বকো না। বল তো মা, তোর কি চাই? আমার 2000 টাকা চাই, পারবা দিতে? 2000 টাকা? জানতাম পারবা না। পারলেও তোকে দেবো না। তুই কি করবি 2000 টাকা? আমার লাগবে। লাগবে বললেই হয়ে যাবে নাকি? ঠিক আছে, আমি দেখছি। সত্যি আব্বা, টাকা দিবা? বললাম তো, চেষ্টা করছি। দাও আর আজকারা দাও, তোমার আজকারা দিয়ে তো মেয়েটা বিগড়ে গেল। আমার একটা মেয়ে, সবই তো ওই জন্যই করা। আব্বু তুমি কি ভালো। তুই খুশি থাক, তাহলেই হবে। 2000 টাকা তুই কি করবি বল? সামনে মঙ্গলবারে আমার জন্মদিন, তাই বন্ধুদেরকে রেস্টুরেন্টে খাওয়াবো। মাথার ঘাম পায়ে ফেলে তোর বাপ ইনকাম করছে, আর তুই রেস্টুরেন্টে যাবি না? খবরদার, তুমি ওকে 1 টাকাও দিবা না। চাল কিনা পয়সা নাই, আর মেয়ে যাবে রেস্টুরেন্টে। আজ যদি টাকা না দাও তাহলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিই। তুই মরে গেলেও টাকা পাবে না। শুন মা, আগ করিস নি, তুই আমার ভালো মেয়ে না। টাকা দেওয়ার বেলায় নাই, আবার সোয়াগ করতে আসছি। একটা কাজ কর, কালি ভেটায় যাস, মালিককে বলি 2000 টাকা নিয়ে দেবো। সত্যি আব্বু? খবরদার, তুমি ওকে টাকা দেবে না, বলে দিলাম। আমার একটা মেয়ে একটা আবদার করেছে, দিতে হবে না? কাল তো যাস, ঠিক টাকার ব্যবস্থা করে দেবো।
একটু থাম, মালিক এখনো আসেনি। কখন আসবে? এই তো এক্ষুনি আসবে, একটু থাম। এই ইটগুনা বনো হলো? মালিক একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি 2 সপ্তাহের টাকা যদি আগাম দিতেন। কেনে কি দরকার? খুব দরকার বাবু। ওসব পরে হবে, তুই এখন ভাঙা ইটগুনা বতো। ঠিক আছে ঠিক আছে, আমি সব কাজ করে দিচ্ছি। আপনি চলে যাবেন না তো? যা বললাম সেটা আগে কর। শুধু টাকা 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 মনে হয় গাছের পাতা। তুই চিন্তা করিস নি, আমি ইটগুনা সরিয়ে দিয়ে টাকালে আসছি। ঠিক আছে। মালিক যদি টাকাটা দিতেন। দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি, তুই তো তখন গাড়িটা মোচ। বাহ, খুব সুন্দর হয়েছে। নে এবার আমার জুতোটা মুছে দে তো। ঠিক আছে, এই নে টাকা। সাতিমা, সাতিমা, সাথী। মা, আমি খুব বড় ভুল করেছি। কেনে রে? আব্বার এত খাটনির টাকা আমি সব নষ্ট করে ফেলেছি। কাঁদিস নি। আব্বা কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা আমি পানির মতো খরচ করি। হ্যাঁ, তোর আব্বা খুব কষ্ট করে ইনকাম করে রে মা, খুব কষ্ট করে। আমি আর কোনোদিনও বাজে টাকা খরচ করব না, বড়লোকে চালও দেখাবো না। কিরে মা, বাড়ি চলে আসলি যে? আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে বোকামি, কাঁদছিস কেন? তুমি খুব ভালো আব্বা, আমিও তোমার ভালো মেয়ে হতে চাই। সে তো তুই ভালো মেয়ে। না না, আমি ভালো মেয়ে না। না না, তুমি খুব ভালো। আমি আজ বুঝতে পেরেছি তুমি কত কষ্ট করে ইনকাম করো। ওসব তুই ছাড় তো, এই নে। না আব্বা, আমার টাকা লাগবে না, এই টাকাটা মাকে দাও। হ্যাঁ, কিন্তু তুই যে বলি বন্ধুটাকে খাওয়াবি। এই টাকা নিয়ে আমার রেস্টুরেন্টে গেলে পাপ হবে আব্বা? কিন্তু এই টাকাটা নিয়ে গেলে তো আর পাপ হবে না। মালিক আপনি? আমি ভাটায় ঢোকার আগু বৃষ্টিবান আমাকে সব বলেছে। আমি ভেটাই তোমার সাথে যা যা করেছি সবই ছিল অভিনয়। অভিনয়? আমি আসলে সাথীকে দেখাতে চাইছিলাম সাথীর আব্বা কত কষ্ট করে টাকা উপার্জন করে।
টাকার কত মূল্য সেটা ওর জানার দরকার ছিল। হ্যাঁ চাচা, আজ আমি সব বুঝতে পেরেছি। হুম, খুব ভালো। মালিক বসুন। এখন বসলে হবে? এখন আমরা এই স্টুডেন্টে যাব। রেস্টুরেন্টে? হ্যাঁ, তুই সব বন্ধুদেরকে ডাক, ওই জন্মদিনের পার্টি আমার তরফ থেকে।